এই জগতী স্টেশনে আসার পরে আমার মনে হয়েছিল যে এই জগতী রেল স্টেশনে তো একজন স্টেশন মাস্টার আছে, যিনি এখানকার এই স্টেশনটি পরিচালনা করেন। বাংলাদেশ রেলওয়ের ঐতিহ্য জগতী স্টেশন। রেলের ইতিহাসে কালের সাক্ষী হয়ে টিকে আছে কুষ্টিয়ার জগতী স্টেশন। এটি এদেশের প্রথম রেল স্টেশন। আর আজকের ভিডিওতে তুলে ধরব ঐতিহাসিক এই স্টেশনের আদ্যপান্ত। আর সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সাথে আছি আমি আলিমুর রেজা। এই স্টেশনে মোটামুটি প্রথম স্টেশন খুব জাঁকজমক ছিল এককালীন আমরা দেখেছি জাঁকজমক ছিল। ওই সুগার মিলের কুষার আসতো এখান থেকে জংশন। চোড়হাঁস কুষ্টিয়া শহরের অন্যতম ব্যস্ত চৌরাস্তা এই চোড়হাঁস মোড়। আর এই মোড় থেকে বাম দিকে চলে গেছে একটি সড়ক, যে সড়ক ধরে পৌঁছানো যাবে জগতী স্টেশনে। রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি ভ্যানে উঠে বসলাম। এখান থেকে জগতী পর্যন্ত দূরত্ব মাত্র 1.7 কিলোমিটার। যেতে সময় লাগবে মাত্র 5 মিনিটের মতো। হ্যাঁ, আর রেলগেট পর্যন্ত ভাড়া মাত্র 5 টাকা। কথা বলতে বলতে পৌঁছে গেলাম স্টেশনে। না চাইলেও ভ্যান চালক আমাকে একেবারে প্ল্যাটফর্মে নামিয়ে দিলেন, তাই তো তাকে 10 টাকা ভাড়া দিলাম। স্টেশনের প্রবেশমুখেই অনেক লালন সাধককে দেখতে পেলাম, যারা সাদা বসনে বসে আছে ট্রেনের আশায়। এই স্টেশনেও অপেক্ষমান অনেক যাত্রীকে দেখতে পেলাম, আবার অনেকে এসেছেন ঘুরতে বা সময় কাটাতে। তাহলে এখন এই স্টেশনে কয়টা ট্রেন দাঁড়ায়? এখন একটা ট্রেন দাঁড়ায়। আর শাটলটা কোথা থেকে কোথায় যায়? শাটলটা মনে করেন। এবার আমরা এই স্টেশনটি একটু ঘুরে ঘুরে দেখব আর এর ইতিহাসটা জেনে নেওয়ার চেষ্টা করব। জগতী রেলওয়ে স্টেশন বাংলাদেশের খুলনা বিভাগের কুষ্টিয়া জেলায় অবস্থিত একটি রেলওয়ে স্টেশন। এটি বাংলাদেশে প্রতিষ্ঠিত হওয়া সর্বপ্রথম রেলওয়ে স্টেশন। ব্রিটিশ আমলে কলকাতার শিয়ালদা থেকে কুষ্টিয়া পর্যন্ত যাতায়াতের জন্যে 1862 সালে এই স্টেশনটি চালু করা হয়। 1844 সালে R.M. স্টিফেনসন কলকাতার কাছে হাওড়া থেকে পশ্চিম বাংলার কয়লাখনি সমৃদ্ধ রানীগঞ্জ শহর পর্যন্ত রেললাইন নির্মাণের জন্য ইস্ট ইন্ডিয়া রেলওয়ে কোম্পানি গঠন করেন। এ কোম্পানি 1854 সালে হাওড়া থেকে হুগলি পর্যন্ত 38 কিলোমিটার রেললাইন চালু করে। এরপর 1862 সালের 29 সেপ্টেম্বর ইস্টার্ন বেঙ্গল রেলওয়ে কলকাতা থেকে রানাঘাট পর্যন্ত রেলপথ চালু করেন। এই লাইনকেই বর্ধিত করে ওই বছরের 15 নভেম্বর কুষ্টিয়ার জগতী পর্যন্ত 53.11 কিলোমিটার ব্রডগেজ রেললাইন শাখা উন্মোচন করা হয়। সেই সময়ই প্রতিষ্ঠিত হয় পূর্ববঙ্গের প্রথম রেলওয়ে স্টেশন জগতী। পরে ঢাকার সঙ্গে কলকাতার যোগাযোগ ব্যবস্থা সহজতর করতে 1871 সালের 1 জানুয়ারি জগতী থেকে বর্তমান রাজবাড়ির জেলার পদ্মা নদী তীরবর্তী গোয়ালন্দ ঘাট পর্যন্ত রেল লাইন চালু করা হয়। সে সময় মানুষ কলকাতা থেকে ট্রেনে করে জগতী স্টেশন হয়ে গোয়ালন্দ ঘাটে যেতেন। সেখান থেকে স্টিমারে পদ্মা নদী পেরিয়ে চলে যেতেন সরাসরি ঢাকায়। কালের সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে দেশের এই প্রথম রেলওয়ে স্টেশন জগতী।
জগতী রেলওয়ে স্টেশন দিয়ে এখন যে সকল ট্রেন যাতায়াত করে সেগুলো হলো বেনাপোল এক্সপ্রেস, সুন্দরবন মধুমতি টুঙ্গিপাড়া ও নকশিকাথা এক্সপ্রেস। এছাড়াও পুরাদা শাটল ট্রেন যাতায়াত করে স্টেশন দিয়েই। মোট 6টি ট্রেন এই স্টেশনের উপর দিয়ে যাতায়াত করলেও থামে মাত্র একটি ট্রেন, আর সেটা হলো পুরাদা শাটল। এই স্টেশনের পিছনের অংশটাও ভালো করে দেখে নিলাম। হয়তো এখানেও একসময় জৌলুস ছিল সদা কর্মচঞ্চল এবং লোকে লোকারণ্য। আর আজ পরিত্যক্ত একটি ভবন। স্টেশনের পিছনের রেললাইনটি চলে গেছে জগতী সুগার মিলে। মিলের ব্যবহৃত ও উৎপাদিত মালামাল এই লাইন ব্যবহার করেই পরিবহন করা হতো। আচ্ছা, এই স্টেশন সম্পর্কে আপনারা কতটুকু জানেন? আপনার জানা তথ্য আছে কতটুকু? এই স্টেশন সম্পর্কে জানি, অনেক দিন যাবত তো এইভাবে আছে, আমরা তো এইভাবেই দেখতেছি ছোটোবেলার থেকে। এই স্টেশনে যে বাংলাদেশের প্রথম রেল স্টেশন, এটা জানেন কিনা? জি জি জি, হ্যাঁ জানি এটা। এখানে কয়টা ট্রেন দিনে থামে? ভাই এটা সম্পর্কে আমার ওইভাবে আইডিয়া নেই। হ্যাঁ আচ্ছা আচ্ছা। এই স্টেশন অনেকেই দেখতে আসে, বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে এখানে। আপনাদের কেমন লাগে এটা? হ্যাঁ, এটা অনেক সুন্দর লাগে যে আমাদের এলাকায় অনেকজন আসে দেখতে, এটা আমাদের কাছে ভালো লাগে। যাক। আচ্ছা, আপনাদের বাড়ির পাশে যে জগতী রেল স্টেশন রয়েছে, এটা হচ্ছে বাংলাদেশের প্রথম রেল স্টেশন। এটা সম্পর্কে আপনি কতটুকু জানেন? হ্যাঁ, এটা আমি অনেক আগের থেকেই জানি যে পাকিস্তান আমল থেকে এই স্টেশনটা প্রথমেই চলে। আচ্ছা আচ্ছা। এই স্টেশন কিন্তু ইংরেজ আমলে তৈরি এবং বাংলাদেশের প্রথম রেল স্টেশনের মধ্যে একটি। তো এই জন্য কি আপনাদের ভালো লাগে না যে এখানে বাংলাদেশের প্রথম রেল স্টেশন এই জগতীতে হয়েছিল? জি জি, অবশ্যই আমাদের এলাকাতে একটা সংস্কৃতি এটা। অবশ্যই। আর জি জি, অনেক অনেক জায়গা থেকে অনেক ট্রাভেলার আসে এখানে, আপনার ভিডিও শ্যুট করে, ভালো লাগে এগুলো দেখলে ভাই। যে আমাদের এলাকায় অনেকজনই আসে বাইরে থেকে দেখতে। বাড়ি আমার এই যে সুগার মিলের পাশে, ঢাকা জলপড়া। ওই যে জগতী সুগার মিল, জগতী সুগার মিল, ওটা কি এখন বন্ধ না চালু আছে? ওটা এখন বন্ধ। এই স্টেশনে মোটামুটি প্রথম স্টেশন খুব জাঁকজমক ছিল এককালীন। আমরা দেখেছি জাঁকজমক ছিল। এই সুগার মিলের কুষার আসতো এখান থেকে জংশন, এই মিলে এই স্টেশনের সম্পদ জায়গাও এখানে প্রচুর। এরম সম্পদ কোনো স্টেশনে নাই। এখন বর্তমান আস্তে আস্তে এখন মোটামুটি এখন আর ওই শাটেল ছাড়া আর কিছু এখানে থামে না। আচ্ছা। লোকজনও থাকে না, স্টেশনও ভাঙা, সব পানি পড়ে। আচ্ছা, এই স্টেশনে স্টাফ আছে কি না, মানে স্টেশন মাস্টার বা নন স্টাফগুলোরা? এর স্টাফ বর্তমান নাই। এখন ওই নতুন ঘরে কিছু মানে কয়েকটা জন দেখি আর কি। আর এগুলো সব পরিত্যক্ত? এখন সব পরিত্যক্ত, এখন আর কিছু থাকে না। এখানে মোট কয়টা ট্রেন থামে এখানে? এখানে শুধু একটা ট্রেন থাকে, শাটেল। অন্য কেউ কোনো ট্রেন থামে না। আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ। ইনশাআল্লাহ, ধন্যবাদ। তোমাদের কেমন লাগছে বলো এখানে এসে? এই তো ভালো লাগছে। তোমার বাড়ি কি এখানেই? জি, এদের পাশে চোরহাঁস। চৌরাশে বাড়ি। তুমি কি জি। স্টেশন দেখতে আসছো নাকি? না, আমি এখানে ট্রেনে উঠবো। ট্রেনে উঠবা? উঠে জি। কোথায় যাবা? পুরাদা শাটল ট্রেন কখন আসে? এই 12টার আশপাশ দিয়ে আসে। তুমি কোথায় যাবা? আমি হইলো সাইডেলেই যাব। শাটল ট্রেনে চড়ে পুরাদা যাবা? জি তারপরে তোমার ট্রেনের যাত্রী। জি। তার মানে এখানে দেখেন যারা আছে আমরা, এর মধ্যে সবাই দর্শনার্থী না, অনেকে আবার কিন্তু যাত্রীও আছে যারা এখানে অপেক্ষায় আছেন, যারা শাটল ট্রেনে এখান থেকে পোড়াদায় যাবেন। মজার বিষয় হচ্ছে এই স্টেশনে শুধুমাত্র একটি ট্রেনই থামে, সেটা হচ্ছে শাটল ট্রেন, যেটা পোড়াদা থেকে রাজবাড়ি, রাজবাড়ি থেকে পোড়াদা দিনে 2 ট্রিপ মারে। আর কোনো ট্রেন কিন্তু এখানে থামে না, ফলে একটি স্টেশনে মাত্র একটি ট্রেনই থামে। হ্যাঁ, তোমরা কোথা থেকে এখানে বেড়াতে আসছো? আমরা কুষ্টিয়া মেন শহর থেকে আসছি, ঘুরতে আসছো? এক্সাম শেষ হয়েছে, এজন্য একটু অবকাশ কাটানোর জন্য এদিকে। এই জায়গায় এসে কেমন লাগছে? আলহামদুলিল্লাহ ভালোই লাগছে, একটা নিরিবিলি পরিবেশ, ঠান্ডা প্রাকৃতিক পরিবেশ উপভোগ করছি, ভালোই লাগছে। তোমার নাম কি, কোথা থেকে আসছো? আমার নাম আব্দুল হাকিম, কুষ্টিয়া শহর থেকে এসেছি। এখানে এসে কেমন লাগছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো, এখানকার নিরিবিলি পরিবেশ, ভালো লাগে এগুলো। আচ্ছা, এখানে এতগুলো ট্রেনের মধ্যে মাত্র একটা শাটল ট্রেন থামে, আর বাকি ট্রেনগুলো এই বুকের উপর দিয়ে যায়। যেমন এখন পদ্মা সেতু চালু হওয়ার পরে বেনাপোল এক্সপ্রেস, তারপরে সুন্দরবন এক্সপ্রেস ট্রেন, তারপরে রাজশাহী থেকে ছেড়ে আসা মধুমতি সহ অনেক ট্রেনই যাতায়াত করে। এই ট্রেনগুলো এখানে থামে না, এটা কি খারাপ লাগে না? জি, এটা যেহেতু বাংলাদেশের প্রথম রেলওয়ে স্টেশন, এখানে এই রেলওয়ে স্টেশনটা সংস্করণের প্রয়োজন আছে, সে যে অনেক ট্রেন থামা উচিত আর কি। যেমন এখানে অনেক বাসিন্দাও আছে, মানে যাত্রীদের সুবিধার জন্যই ট্রেনগুলো থামা উচিত, তাই না? বিশেষ করে ঢাকায় যাওয়া আসার ট্রেনগুলো, রাজশাহী যাওয়া আসার ট্রেনগুলো, খুলনার যাওয়া আসার ট্রেনগুলো এখানে থামলে মনে হয় একটু সুবিধা হয় নাকি? জি।
তো তোমাদের কি দাবি থাকবে সরকারের কাছে বা আমাদের যারা দর্শক আছে তাদের মাধ্যমে কি বলতে চাও যে ট্রেনগুলো থামার ব্যাপারে? বাংলাদেশের প্রথম রেলওয়ে স্টেশন হওয়া সত্ত্বে এটা সংস্করণ করা উচিত এবং এখানে বিভিন্ন ট্রেন থামা উচিত। তোমরা স্থানীয় বাসিন্দা হিসাবে তোমাদের দাবি যে এখানে যে ট্রেনগুলো যাতায়াত করে মিনিমাম কিছু ট্রেন অন্তত এখানে থামা উচিত, তাই না? জি, এখানে কিছু ট্রেন থামা উচিত। তোমার সাথে কথা বলে অনেক ভালো লাগলো, অনেক সুন্দর কথা বললে, তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাদের ফ্লাইং বার্ড চ্যানেলের পক্ষ থেকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং এই স্টেশনটাকে তুলে ধরার জন্য ফ্লাইং বার্ডকে অনেক ধন্যবাদ। এই জগতই হচ্ছে বাংলাদেশের প্রথম রেল স্টেশন, যেটা ইংরেজ আমলে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এই রেল স্টেশন হয়ে প্রথম ট্রেন যাতায়াত শুরু হয়েছিল। এই স্টেশনটি বর্তমানে অবহেলায় অনাদরে রয়েছে। এই স্টেশনের কোনো সংস্কার কাজ হয় না, স্টেশনের স্টাফ বা কর্মকর্তা কর্মচারীরাও তেমন নেই, আর এখানে সব ট্রেন থামেও না। বর্তমানে পদ্মা সেতুর উদ্বোধন হওয়ার পরে ঢাকা খুলনার মধ্যে এবং ঢাকা রাজশাহীর মধ্যে কিন্তু অনেক ট্রেন যাতায়াত করছে। এই সবগুলো ট্রেনই কিন্তু এই স্টেশন হয়ে এই রেল লাইন ধরেই যাতায়াত করে, তারপরেও কোনো ট্রেনই এখানে থামে না। ফলে এই স্থানীয় এলাকার মানুষ যারা আছেন, স্থানীয় যাত্রী সাধারণ যারা আছেন, যারা ঢাকাতে খুলনাতে কিংবা রাজশাহীতে যেতে চান, তাদেরকে যেতে হলে কুষ্টিয়া শহরে গিয়ে ট্রেনে উঠতে হয়। এই প্রথম রেল স্টেশনটি অবহেলিত থাকার কারণে এখানে ট্রেনগুলো থামছে না। এই স্টেশনটি যেহেতু বাংলাদেশের প্রথম রেল স্টেশন এবং ইংরেজ আমলে তৈরি হওয়া একটি ঐতিহাসিক রেল স্টেশন, যার সাথে বাংলাদেশ রেলওয়ের অনেক স্মৃতি জড়িত, ফলে এই স্টেশনটাকে একটু সংস্কার করে আধুনিকায়ন করে একটু উন্নত করা উচিত এবং এখানে কিছু ট্রেন থামানোর ব্যবস্থা করেও এই স্থানীয় মানুষের যাতায়াতের সুবিধা করা উচিত বলে আমি মনে করি। কেমন লাগছে ট্রেনে ভ্রমণ করে? ফ্লাইং বার্ড। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, থ্যাংক ইউ। এই জগতী স্টেশনে আসার পরে আমার মনে হয়েছিল যে এই জগতী রেল স্টেশনে তো একজন স্টেশন মাস্টার আছে, যিনি এখানকার এই স্টেশনটি পরিচালনা করেন। বাংলাদেশের প্রত্যেকটা রেল স্টেশনে কিন্তু একজন করে স্টেশন মাস্টার থাকে, যেমন ঢাকার কমলাপুর রেল স্টেশনে একজন স্টেশন মাস্টার আছে, কুষ্টিয়া, যশোর, খুলনা এমন বড় বড় রেল স্টেশনেও কিন্তু স্টেশন মাস্টার আছে। তো ফলে এই জগতী রেল স্টেশনে কি কোনো স্টেশন মাস্টার আছে? যদি থাকে, এই এক এক স্টেশনের স্টেশন মাস্টারদের পদমর্যাদার কোনো পার্থক্য আছে কি না? অর্থাৎ যিনি ঢাকার কমলাপুর রেল স্টেশনের স্টেশন মাস্টার, আবার এই জগতী রেল স্টেশনের একজন স্টেশন মাস্টার আছেন, এদের মধ্যে পদমর্যাদার বা সুযোগ সুবিধার বা বেতন কাঠামোর কোনো পরিবর্তন আছে কি না, পার্থক্য আছে কি না? তো এই বিষয়ে জানার জন্য আমি অফিসে গিয়েছিলাম। অফিস তালাবদ্ধ, কেউ নেই। একজন স্টাফের সাথে কথা হলো, তিনি ক্যামেরার সামনে কথা বলতে চাননি। তিনি যেটা জানালেন যে এখানেও স্টেশন মাস্টার আছেন, কিন্তু পদমর্যাদা বা সুযোগ সুবিধাতে পার্থক্য হয়। অর্থাৎ যিনি ঢাকার কমলাপুর রেল স্টেশন মাস্টার আর এখানকার যিনি স্টেশন মাস্টার, এদের মধ্যে সুযোগ সুবিধাগত পার্থক্য আছে, তিনি যা বললেন আর কি। বাট এটা আমার খুব কৌতূহল ছিল, জানার ইচ্ছা ছিল। আর এখানে একটি ট্রেন দেখলাম, যেটা শাটল ট্রেন, বরোদা থেকে রাজবাড়ির মধ্যে যাতায়াত করে। ট্রেনটি এখন গেল। এখানে কোনো টিকিট কাউন্টার নেই যেখান থেকে টিকিট কাটা যায়। এই ট্রেনের যারা যাত্রী যাতায়াত করে তারা ট্রেনের উঠে গেল, কারণ ওই ট্রেনের টিকিট কাটতে হয় ট্রেনের মধ্য থেকেই। ট্রেনের মধ্যে টিটিরাই টিকিট প্রদান করে এবং তারাই এই ট্রেনের ভাড়া নেয় আর কি। ফলে এখানে আর টিকিট কাউন্টারের প্রয়োজন হয় না। এখানে শুধুমাত্র একটা ট্রেনই থামে, সেটা হচ্ছে শাটল ট্রেন। তো সব মিলিয়ে এখানে আসলাম, দেখে ভালো লাগলো। একটা প্রাচীন ঐতিহাসিক ঐতিহ্যবাহী রেল স্টেশন, যেটা বাংলাদেশের প্রথম রেল স্টেশন। তো যাই হোক, এই রেল স্টেশন দেখে বিদায় নিচ্ছি আজকে এখান থেকে। দেখাবে পরবর্তীতে আবার অন্য কোনো স্থানে। ততদিন ভালো থাকবেন। আর আমাদের ভিডিও ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর যারা ইউটিউবে আমাদের ভিডিও দেখছেন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।
Thank